শয়তান সবচেয়ে বেশি খুশি হয় কিসে জানেন? একটি সুন্দর পরিবারের মধ্যে যখন গন্ডগোল বাঁধিয়ে সেই পরিবারকে ডিভোর্স পর্যন্ত নিয়ে যায়। চলুন আজকে আমরা সেই রকম একটি ঘটনা শুনব। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজ আমরা শুনবো একটি বাস্তবধর্মী হৃদয় ছোঁয়া গল্প। একটি স্বামী স্ত্রী গন্ডগোল কিভাবে ধীরে ধীরে বড় সমস্যার দিকে এগিয়ে যায় এবং ইসলাম কিভাবে সেই সম্পর্কে রক্ষা করে। মদিনার কাছে একটি ছোট্ট শহর, সেখানে বাস করতেন আব্দুল্লাহ, একজন পরিশ্রমী ও ধার্মিক যুবক। তার স্ত্রী হাফসা শান্ত, নম্র ও পরহেজগার। কিন্তু একটি পরিবার কখনোই ঝগড়াবিহীন হয় না। একদিন বিকেলে কাজ শেষ করে আব্দুল্লাহ খুব ক্লান্ত হয়ে বাসায় ফিরল। তার মাথায় একটাই আশা, আজ অন্তত একটু বিশ্রাম পাবে। কিন্তু ঘরে ঢুকে সে দেখলো খাবার তৈরি হয়নি, ঘরও পরিপাটি নয়। হাফসা খুব দুশ্চিন্তায়। হালকা রাগে আব্দুল্লাহ বলল, হাফসা, প্রতিদিন সবকিছু ঠিক থাকে, আজ এভাবে কেন? হাফসা নিশ্চুপ স্বরে বলল, আজ ছোট বাচ্চাটা খুব অসুস্থ ছিল, সারাদিন ওকে নিয়ে ব্যস্ত ছিলাম, তাই আজ কিছু করতে পারিনি। কিন্তু আব্দুল্লাহ নিজের ক্লান্তি সামলাতে না পেরে বলেই ফেললেন, তবুও তো তুমি কিছুটা চেষ্টা করতে পারতে। হাফসা চুপ। সে কষ্ট পেল। একটি মাত্র বাক্য, কিন্তু সেই বাক্য ঘরের নরম পরিবেশকে ভারী করে তুলল। দুইজন নিজেদের দিকে হয়ে শুয়ে পড়লেন। মাঝরাত আব্দুল্লাহর ঘুম ভেঙে গেল। তার মনে একটি হাদিস জেগে উঠল, শয়তান তো তার সৈন্যদের পাঠায় এবং তার কাছে সেই সবচেয়ে প্রিয় যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায়। আব্দুল্লাহর বুক কেঁপে উঠলেন। সে ভাবল, আমার রাগ যদি হাফসাকে আঘাত করে তাহলে কি আমি শয়তানের কাজে সাহায্য করছি? ওদিকে হাফসাও ঘুমাতে পারছিল না। তার মনে পড়ল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর একটি সুন্দর হাদিস, স্বামী স্ত্রী কোনো একটি দোষ অপছন্দ করে, তবে তাদের মধ্যে এমন অনেক গুণ আছে যা তাদেরকে খুশি করবে। হাফসা অন্ধকারে চোখ মুছতে মুছতে ভাবল, আব্দুল্লাহ ভালো মানুষ, একদিনের কথা নিয়ে রাগ হওয়া ঠিক হয়নি। কিন্তু কেউ প্রথমে কথা বলতে সাহস পাচ্ছিল না। শেষ পর্যন্ত আব্দুল্লাহ উঠল, নরম কণ্ঠে বলল, হাফসা ঘুমাচ্ছ? তার স্ত্রী উত্তর দিল না, তার গলা ধরে আসছিল। আব্দুল্লাহ পাশে বসে পড়লেন। আমি আজ একটু বেশি রেগে গেছি, আমি দুঃখিত। হাফসা হঠাৎ কেঁদে ফেললেন। আমি তোমার জন্য চেষ্টা করি, কিন্তু আজ পারিনি, তোমার কথায় কষ্ট পেয়েছিলাম। আব্দুল্লাহ তার হাত ধরে বলল, চলো আমরা রাগ নিয়ে রাত শেষ করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সম্পর্ক ছেদ করো না, রাগ ধরে রেখো না। দুজন একে অপরকে জড়িয়ে ধরলেন। এভাবে ভুল বোঝাবুঝি মিলিয়ে গেলেন অন্ধকার রাতে। এই গল্পটির শিক্ষা, ইসলাম শিখায় মানুষের ভুল ক্ষমা করে দিতে হয়। রাগ মুহূর্তে বড় সমস্যা সৃষ্টি করে। শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যখন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের ভাঙন ধরে। কোনো সমস্যা হলে সেটি রাতের মধ্যেই সমাধান করে নেওয়া উত্তম। কথা বন্ধ রেখে দীর্ঘ সময় দূরে থাকা ইসলামের পছন্দের কাজ নয়। ভালো দিকগুলো মনে রাখলে গন্ডগোল কমে যায়। কখনোই মানুষ পরিপূর্ণ নয়, যে ভালোটি আছে সেটা দেখে সম্পর্ক টিকিয়ে রাখতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবারের প্রতি উত্তম। আমরা পরিশেষে একটি কথাই বলতে পারি, দাম্পত্য একটি আমানত। এখানে ভালোবাসা, ধৈর্য, দয়া সবকিছুই প্রয়োজন। আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ইনশাআল্লাহ পরবর্তী আরেকটি ঘটনা নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।